এই টাইপের বাছুরগুলা কিনে এগুলো আমি মোটামুটি 8 থেকে 10 মাস এরকম পুষবো, পুষার পরে এটা ছাড়ে দিব। তাহলে আপনাদেরকে দেশি মুরগি দেখাই। এখানে লেবু দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু এই মাসে আমাদের সপ্তাহে 2 দিন হাট, ডিম না রাখলে ডিম পারবে না মুরগি। তো এই ডিমটা হচ্ছে আমরা ওই জন্য রাখে দিছি। আর এই যে আমার হচ্ছে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে আমার গরু পালন নিয়ে। তো আমার গরুগুলার কি আপডেট সেটা আজকে আপনাদেরকে জানাবো, আর কিছু কথা বলবো গরু পালন নিয়ে। এইটুকু সময়ের মধ্যে আমার কি কি ধারণা হলো। গরু আসলে আপনি যদি গরু পালন করেন তাহলে গরুর পিছনে যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে সারাদিন আপনাকে থাকতে হবে, সময় দিতে হবে, তাহলে গরু আপনাকে বেনিফিট দিবে। আপনি যদি সারাদিন সময় দিতে পারেন গরুর পিছনে, মানে সেটা হচ্ছে অনেকগুলো গরু, বিশেষ করে আপনার ফ্রিজিয়ান, হ্যাঁ। আর দেশি গরুতে অত সময় দেওয়ার লাগে না। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি দেশি গরু পালন করব। দেশির হচ্ছে বাছুর নিব, যেটা 3 মাস 4 মাস বয়স হয়েছে। এখান থেকে আমি নিয়ে হচ্ছে আমি সেটাকে বড় করে একটা লং প্রজেক্ট করবো আর কি। কারণ অনেকে এই যে এখন যেটা ট্রেনিংয়ে চলতেছে যে 3 মাস 4 মাস পোষার পরে ছাড়ে দেওয়া, তো সেটা আসলে আমার পক্ষে সম্ভব হবে না। কারণ এরকম ঘন ঘন হাটে গেলে এটা মানে ওই সময়টা পাওয়া যাচ্ছে না, যেহেতু আমি অন্য একটি জবের সঙ্গে জড়িত। তো এই যে এখানে আমার হচ্ছে গরুগুলো আছে। একটা গরু আমি সেল করে দিছি, আর এখানে আর 4টা গরু আছে। এই 2টা হচ্ছে বাছুর, এই 2টা বাছুর আমি কিনছিলাম। তো এই টাইপের বাছুর আমি কিনে এই টাইপের বাছুরের প্রজেক্ট আমার করার প্ল্যান করতেছি। এই 2টা বাছুর 1 মাসের মতো হইল। তো এই যে ওইদিকে একটা আছে, ওইদিকে একটা, আর এখানে একটা। আর এই 2টা তো গাই বাছুর আমি কিনছিলাম। তো এটাই হচ্ছে প্ল্যান করতেছি আমি, যে হচ্ছে এই টাইপের বাছুরগুলা কিনে এগুলো আমি মোটামুটি 8 থেকে 10 মাস এরকম পুষবো, পুষার পরে এটা ছাড়ে দিব, হ্যাঁ। আর এর পরবর্তীতে যদি আমি বিদেশিতে যদি যাই, এটা পরে সেটা দেখা যাবে। কিন্তু এখন যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আপনার বিদেশি গরুতে যাইতে গেলে একটু আরও ভালো প্রিপারেশন লাগবে। তো অত ভালো প্রিপারেশন আমার নাই। আর হচ্ছে আরও যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনার জাত উন্নয়ন করে বিদেশিতে যাওয়াটা ভালো। সেই ক্ষেত্রে আমাদের দেশি জাত থেকে আপনার জাত উন্নয়ন করে বিদেশি জাত যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেটা ভালো আপনার জাত তৈরি হবে। আর আমি হচ্ছে মুরগিও লাগিয়েছি, দেশি মুরগি। সেই দেশি মুরগি অলরেডি হচ্ছে আপনার ডিম দেওয়া শুরু করছে। তো চলেন আপনাদেরকে দেশি মুরগি দেখাই। এখানে লেবু দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু এই মাসে আমাদের সপ্তাহে 2 দিন হাট। তো 2 দিন হাটে হচ্ছে আমি প্রতি হাটে হচ্ছে 100 থেকে 150 লেবু করে বিক্রি করতেছি। এখন লেবুর দাম মোটামুটি ভালো। তো আমার এখানে হচ্ছে যেগুলা বাণিজ্যিকভাবে লেবু, লিচু, তারপরে হচ্ছে আপনার সজনা মানে আইখঞ্জন যেটা, সেটা প্রজেক্ট আমি করতেছি ধীরে ধীরে। এইগুলা হচ্ছে আমার বাণিজ্যিক। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বেগুন, টমেটো, এখানে সিম, এগুলো হচ্ছে বাসায় খাওয়ার জন্য। এদিকে আপনার হচ্ছে পেঁয়াজ লাগানো আছে, আবার সামনে এদিকে হচ্ছে আপনার শাক লাগানো আছে। এগুলো হচ্ছে আমার বাসায় খাওয়ার জন্য। এই যে এখানে একটা ডিম রাখা আছে, সে হচ্ছে 8টা ডিম পারছে। তো এই ডিমটা আমরা রাখছি কারণ ডিম না রাখলে ডিম পারবে না মুরগি। তো এই ডিমটা হচ্ছে আমরা ওই জন্য রাখে দিছি। আর এই যে আমার হচ্ছে গোয়ালঘরের হচ্ছে গরুগুলো আমরা যেহেতু বাইরে বার করছি, তো এটা আমরা পরিষ্কার করে রাখে দিছি। আর আজকে শুক্রবার যেহেতু, তো এই কারণে হচ্ছে এই যে একদম সুন্দরভাবে আমরা খাবার পাত্রগুলো পরিষ্কার করে রাখে দিছি। আর এগুলা হচ্ছে আপনার ফ্লোর ম্যাট, এগুলাও শুকানোর জন্য উপরে রাখে দিছি। এই যে দেখুন, এখনও ওরকম শুকায়নি যেহেতু রোদ কম এখন, কিন্তু একদম সুন্দর পরিষ্কার করে আমরা রাখে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আর এই যে পিছনে এটা 3টা মুরগির মধ্যে এটা এখনও ডিম পাড়া শুরু করেনি, আরেকটা আছে কালো, ওটা ডিম পাড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।